নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানালাম নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়ি বানানোর জন্য আমি ফুলকপি কেটে রেখেছি, আলু, গাজর, বাঁধাকপি কেটেছি, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা, আদা ছাড়িয়ে রেখেছি, আদাকে পেস্ট করে নেব। এরপর আমি 3 ডিবা চাল, 2 ডিবা ডাল ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এরপর একটা কড়াই চাপিয়ে আলুগুলো ভালো করে কষে নেব। নিরামিষ খিচুড়ির জন্য আমি কেবলমাত্র মুগ ডাল নিয়েছি, বাড়ির মুগ ডাল, খোসা অল্প পরিমাণে ছাড়ানো আছে, সেই ডালই নিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে নামিয়ে নেব আলুগুলোকে। এরপর ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি একটা ঢাকনা চাপা দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর ভালো করে ভাজা ভাজা করে কড়াই থেকে নামিয়ে নেব। পুরো ফুলকপিগুলো ভালো করে তুলে নেওয়ার পর ওই কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। গাজরগুলো ভাজা ভাজা হয়ে গেলে গাজরগুলোকেও নামিয়ে নেব কড়াই থেকে। এরপর ওই তেলেই আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পর আমি যে আদাটা বেটে রেখেছিলাম সে আদাটা দিয়ে দেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো টুকরোগুলো দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেব। তার সঙ্গে নুন দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মতো নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এরপর ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসবে ওর মধ্যে মটর ছিমি দিয়েছি। মটর ছিমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলাটা নামিয়ে নেব। নামানোর পরে ওই কড়াইতে বাঁধাকপি কেটে রেখেছিলাম, বাঁধাকপিগুলো কষিয়ে নেব। এরপর হাঁড়িটা বসিয়ে চাল ডালটা আরেকবার সেদ্ধ করে নেব। দিয়ে ওর মধ্যে নুন, হলুদ দিয়েছি। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে ফুটে উঠলে আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সে মশলাটা পুরোটাই দিয়ে দেব। দেওয়ার পর ওই মশলার বাটির জলটা ধুয়ে ওতে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। আমার নিরামিষ খিচুড়ি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।